দিয়ে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়ার মাধ্যমে এমনকি মা বোনদেরকে গুলি করে খুনও করা হয়েছে। কিন্তু আমরা ধৈর্য ধরলাম কি জন্য? আল্লাহ তাআলার জন্য। কি জন্য? এই দেশকে ভালোবাসি। কি জন্য? এই দেশের মানুষকে ভালোবাসি। আমরা আমাদের কর্মীদেরকে সর্বত্র বলে দিলাম, সহকর্মীদেরকে, কোথাও মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতের দিকে হাত এবং চোখ বাড়ানো যাবে না। আলহামদুলিল্লাহ, সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে কোথাও আমাদের নেতা কর্মীরা চান্দাবাজ হয়ে ঝাঁপিয়ে পড়ে নাই জনগণের উপর। কোথাও কোনো কিছু দখল করে নাই, কোথাও মামলা বাণিজ্য করে নাই। যে মানুষ দোষ করে নাই তাকে মামলার আসামি কোথাও বানানো হয় নাই। হাজার হাজার মামলাও আমরা করি নাই, প্রত্যেকে কিছু মামলা করা হয়েছে যারা করতে চেয়েছেন। আমরা কাউকে উৎসাহিত করি নাই, বলেছি ক্ষমা মহত্বের লক্ষণ, পারো ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে ক্ষমা করবেন। এর বিনিময়ে দুনিয়ায় আল্লাহ দিবেন, আখিরাতেও দিবেন। আর যারা ন্যায় বিচার চাও, চাওয়ার অধিকার আছে, তোমরা আদালতে ন্যায় বিচার চাইলে আমরা তোমাদের পাশে থেকে সকল সহযোগিতা দেব। কিন্তু সাবধান, একটা নিরপরাধ নারী কিংবা পুরুষকে মামলার আসামি করা যাবে না। বাংলাদেশে 8টা মামলা এমন আছে যেটা আসামি আমাদের মামলায় মাত্র একজন। আমরা দ্বিতীয় কোনো ব্যক্তি অপরাধী খুঁজে পাইনি, তাই দ্বিতীয় কোনো নাম আমরা দেইনি। আমাদের মামলায় সর্বোচ্চ আসামির সংখ্যা একটা মামলায় আছে 98। কিন্তু আমাদের মতোই 15টা বছর অনেকে মজলুম ছিলেন, অন্যান্য দল, বিএনপি সহ, আলেম ওলামা সহ কার উপর নির্যাতন করা হয় নাই। সাংবাদিক, আলেম ওলামা, রাজনৈতিক দল, প্রতিপক্ষ, কাউকে ছেড়ে কথা বলা হয়নি। সেই মামলাগুলোতে অনেকের মামলায় 1000, 1200, 800, 900 আসামি আছে। সেইটাকে বাণিজ্য করা হচ্ছে, মানুষকে হয়রানি করা হচ্ছে। আমরা স্তম্ভিত, বাংলাদেশ আমরা লজ্জিত। যারা নিজেরা জুলুমের শিকার হয়ে মজলুম ছিলাম, তাদেরই কেউ কেউ আবার জালিম হয়ে গেল। এটা আমরা চাই না। সাতক্ষীরার কিছু সমঝোতা দাবি এখানে সম্মানিত জেলা আমির পেশ করেছেন। সাতক্ষীরাকে বঞ্চিত রাখা হয়েছে 15.5 বছর। সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে। আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই, সাতক্ষীরার 4টা আসন ইনশাআল্লাহ আপনারা ন্যায় এবং ইনসাফ কায়েমের জন্য, জনগণের সরকার কায়েম করার জন্য, দিনদার সরকার কায়েম করার জন্য, মদিনার শাসনের আমলে একটা সুশাসন কায়েম করার জন্য আপনারা যদি আমাদেরকে উপহার দেন, তাহলে আপনাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করব এবং এই ঋণ পরিশোধ করার জন্য পুরো সময় জুড়ে আমরা চেষ্টা করব। আপনাদের সাথে আলোচনা করে আপনাদের সমস্যাগুলা সমাধান করা হবে ইনশাআল্লাহ। উপর থেকে কিছুই চাপিয়ে দেওয়া হবে না। তবে এইটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি, আল্লাহ যদি তার মেহেরবানিতে আপনাদের বুকে, আপনাদের ভালোবাসার সমর্থনে সরকার গঠনের সুযোগ আমাদেরকে দেন, তাহলে কোন শিক্ষিত চুরের হাত আপনাদের কোন অংশ খেয়ে ফেলতে পারবে না, খেয়ে ফেলতে দেওয়া হবে। এই দুঃখী বাংলাদেশের সম্পদ লুট করে কিছু লোক, কিছু রাজনৈতিক দুর্বৃত্ত এবং কিছু লোক জনগণের সেবক হয়ে এমন এমন কাজ করেছে যে তারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হিসাবে, যার ডকুমেন্ট আছে। আর যেটার ডকুমেন্ট নাই তার কোনো হিসাব নাই। আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের সম্পদ বের করে আমরা যা পারি, যতটুকু পারি, কোনো ক্ষমা নাই এই ব্যাপারে। জনগণের সম্পদ লুণ্ঠনকারীর ব্যাপারে আমাদের কোনো দয়াও নাই, ক্ষমাও নাই। এখানে আমরা কঠোর, আপোষ। আর ভবিষ্যতের বার্তা হবে ফ্রম রাইট নাও, যেদিন এই সরকার শপথ নেবে, অতীতে যা করেছে ওইটা পরে দেখা যাবে। এখন থেকে কেউ আর কারো টাকার দিকে হাত বাড়াতে পারবে না।